মূর্তি আছে যেখানে শয়তান আছে, মূর্তি আছে যেখানে খারাপ জিন আছে। এই জন্য রাসূল বলেছেন ঘরের ভিতরে কোনো পুতুলও রাখবা না। পুতুল আছে তো আপনাদের ঘরে? পুতুল ওই যে মেলা থেকে কিনে নিয়ে যায় বাচ্চাদের জন্য, আছে না? এই পুতুল রাখবেন না, এটার ভিতরে জিন থাকে। মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন সব নবী। বিগত সরকার ছিল মূর্তির সরকার, ঠিক না ঠিক? সারা দেশে ওরা কি বানিয়েছে, আর আমাদের ছেলেরা মাথার উপরে উঠে কি করছে? জোরে কও, আরো জোরে কও। মুত্যা দিছে। আবার প্রিয় বাবাজি, মূর্তি বানালি কেন? মসজিদ বানাইছ, মসজিদের সাথে হেফজোখানা চালু করে দিতি। আমাদের সারা বাংলাদেশে মডেল মসজিদ আছে না নাই? ধন্যবাদ দেই। সৌদি আরব থেকে টাকা আনছো, যা আনছো তো মসজিদ বানাইছো। এখন মসজিদ বানায় যা সোয়াব করছো, মূর্তি বানায় হেটা শোধ। এটা কি শোধ? এক বেটা 500 টাকার তরকারি কিনছে, 500 টাকায় বেচছে। কি হয়েছে? যা বেচছে তাই মধ্য দিয়া খাটছে, বেকার খাটছে। কি বেকার? একটা মূর্তি মানি তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। তোমার বাপ তোমাকে জাহান্নামে ঢুকাবে, বলবে এত বড় বেয়াদব মাইয়া আমি কেমনে রেখে আসলাম, আমার জন্য তুই মসজিদ বানাতি, মূর্তি বানালি কেন? কারণ কোন দিনদার মূর্তি পছন্দ করে? আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, আমার নবী পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। হানিফান, একাগ্র চিত্তে, উইথ মাই ফুল ডিভোশন, not become idolatrous। আমি মূর্তি পূজারী নই, আমি মুশরিক নই, আমি তৌহিদবাদী, ঠিক না বেটি? এই পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আল্লামা ইকবাল বলছেন হাম উসকে পাসে বাহে, আমরা ওই ঘরের অনুসারী, ওই ঘর আমাদের অনুসারী, ঠিক না ঠিক? আমরা ওই ঘরে যাই, ওই ঘর আমাদের জন্য দোয়া করে। কি করে? দোয়া করে। মসজিদে ঢুকলেই দোয়া আছে না নাই? আমাদের কবি নজরুল সেটাই বলছেন, মসজিদের পাশে আমার কোনো শক্তি নাই। মানুষের যে কি অবস্থা, শুধু চায় হুজুরটা চাইতে উঠো, হুজুর বেড়া চেঁচতে চেঁচতে গলা টলা ভাঙা শেষ। আর এত লাখ লাখ মানুষ বসে থাকে, কথাও পায়। আপনাদেরকে চেতামো, আমি অন্য হুজুর না, আপনারা জোর করবেন, আমি আস্তে করব। মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করুক। দোয়াটা পড়েছেন, কবুল হয়েছে তো? বেটার জন্ম হলো চুরুলিয়া। কোথায়? চুরুলিয়া। বাড়ির আশেপাশে কোনো মসজিদ নাই, দূর দূরান্ত ছাড়া। আর সেই মানুষ দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে দিও। ঢাকা ভার্সিটির একদম মসজিদের পাশেই তার কবর। চাইতে হবে কার কাছে? মসজিদ চাইলে মসজিদ দান করবেন কে? ইসলামী রাষ্ট্র চাইলে দান করবেন কে? চাওয়ার জায়গায় একটা, কে? কেউ ফিরে না খালি হাতে। ঠিক আছে, জোরে বলেন।
কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কোন খাজারে লইয়া পড়ছ পাগল? তোর খাজাও ভণ্ড, তুইও ভণ্ড। হ্যাঁ, কোন খাজার কাছে চাস? তোর খাজাই তো আল্লাহর কাছে চিত হয়ে পড়ে থাকে, ঠিক না বাটি? কার কাছে চাইতে হবে সেটাও জানে না। মানুষ মানুষকে কিছুই দিতে পারে না, দেয়ার মালিককে। এই যে আমার উস্তাদজি এত হাদিস, সাদা হাজার লক্ষ হাদিস পড়িয়েছেন, এখন নিজের পানিটা নিজে উঠাতে পারেন না। ওমান্নু আম্মির হুনাক্কিসু ফিল খালক, আমি যার বয়স বাড়িয়ে দেই তাকে সৃষ্টির মধ্যে আবার আগের মতো করে দেই। একজন হলেন 100 বছরের শিশু, আরেকজন হলেন 1 বছরের শিশু, ঠিক না ঠিক? দুইজনের মধ্যে মিল আছে না নাই? ওটাকেও ধরতে হয়, এনাকেও ধরতে হয়, ওকেও খাওয়াতে হয়, এনাকেও খাওয়াতে হয়। কি সুন্দর আল্লাহর নিয়ম। সে আল্লাহ বলছেন, যারা শিশুকে আদর করে না, বৃদ্ধকে সম্মান করে না, ও নবী বলে দাও সে আমার উম্মত। এখন ওনাকে আমাদের আদর করা দরকার। কি করা? আদর করা দরকার। উনি মাসুম। উনি কি মাসুম? 60-এর উপরে বয়স গেলে রাসূল বলছেন গুনাহ কমতে থাকে, গুনাহ কমতে থাকে, অটো সওয়াব যোগ হতে থাকে। যৌবনে যা করেছেন সেগুলি আল্লাহ আমলনামায় লিখে দিচ্ছেন। মৃত্যু পর্যন্ত ওই আমলগুলো আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা বাকারার 115 নম্বরের প্রথম মসজিদের আলোচনা, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির করতে নিষেধ করে দেয়? আমাদের দেশে আছে না নাই? ঢাকা ভার্সিটির কথাই বলছি। ফজলুল হক হলে গত 17 বছর আজান দিতে দেয় না। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহ শব্দ চয়ন দেখেন। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে নিষেধ করে দেয় আল্লাহর ঘরে জিকির করা? কি করা? জিকির করা। ওয়া সাআ ফি খারাবিহা, মসজিদটাকে তছনছ করার চেষ্টা করে, আছে না নাই? ভারতের এই কুত্তা মোদী সরকার প্রায় 100 না 1000 মসজিদকে মদের বার বানিয়েছে। ভারতে মসজিদ পৃথিবীর সবচেয়ে বেশি, এখনো 4 লক্ষ মসজিদ ভারত। বাংলাদেশে কত? 2.5 লক্ষ। আর ছোটখাটো টিনের গট্টর মিলায়া হয়তো 3.5 লাখ হইতে পারে। কিন্তু ভারতে পারপাস বিল সবগুলো সুন্দর সুন্দর দেখতে, এরকম মসজিদের সংখ্যা কত? 4 লক্ষ এখনো আছে। কয়েক হাজারকে মদের আস্তাবল বানাইছে এই শয়তান। ওরা আমাদের মসজিদগুলোকে তছনছ করে, ওদের একটা মন্দিরেও আমরা হাত দেই নেই, ঠিকটা বা ঠিক? বরং এই বছর এই জামাত আর বিএমপি মিলে এদেরকে পূজা করার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তাই বলে এরা কি পূজার সওয়াব পাবে? পূজা করলে তো সওয়াব হয় না। পূজা যারা করে হেরাও তো এটার ঘৃণা করে। 2-4 দিন পূজা করে মূর্তিগুলো নিয়ে কোথায় কোথায় পানিতে নিয়ে কি করে? আদর করে না? কি করে? আর আইবিনি কর পোলাপান উচ্চা খাড়ায় আছে, এটার গুতায় দুঃখ, মাটির দুঃখ। কেন এগুলোর পূজা করছো? এক আল্লাহর পূজা করো। কার পূজা? এক আল্লাহর নাম ডাকো। তোমাদের কোন কিতাবে তোমাদের পূজার পক্ষে একটা লাইনও নাই। তোমাদের কোন কিতাবে মানুষ মারা গেলে পোড়া দেওয়ার কোনো কথা নাই। তোমরা আন্দাজে এটা বানিয়েছো। আজকের বিজ্ঞান বলছে মানুষ পোড়া দিলে যত রোগ হয় অন্য কোনো জিনিসে এত রোগ ছড়ায় না। সবচেয়ে বেশি রোগ ছড়ায় কি? পোড়া দিলে। মানুষ পোড়া দিলে। এজন্য আল্লাহ বলছেন তাদেরকে দাফন করে দাও। কি করো? ফাবাসাল্লাহু গুরাবান, আদম আলাইহিস সালামের এক ছেলে আরেক ছেলেকে মেরে ফেলছে। এখন কি করবে? মারছে কে? কাবিল। মারছে কে? কাবিল। মারছে কারে? হাবিল। এখন লাশ নিয়ে বিপাকে। ফাবাসাল্লাহু গুরাবান,
আল্লাহ একটা কাউয়া পাঠালো। আমাদের ওনাদের দলের সেক্রেটারির নাম হলো কাউয়া। কি নাম? কাউয়া। কি নাম হয়েছে তার? এই একটা শব্দ বললে সবাই চিনবে। আল্লাহ তারা ইসলামের জন্য কবুল করুক। তার বাপ জামাত ইসলামী করতো, এই কাদের বাপ। আইসেন না, জেনে দেখেন, এখনো মাদ্রাসা আছে তার করা। সেই মাদ্রাসার প্রিন্সিপাল বংশানুবংশক্রমে জামাতের রোপণ। এখন যেটা আছে এটাও রোপণ। আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক। তোরা যদি ইসলামে আসতি, দেশটা আজকে সোনার দেশ হয়ে যেত। ঠিক না? ঠিক। তোরা যদি মানুষ খুন না করতি, তোদেরকে কেউ নামাইতে পারত না। তোরা যদি ইসলামের পিছনে না লাগতি, তোদেরকে আল্লাহ মর্যাদাবান করে দিতেন। ইসলামের পিছনে লাগার কারণে দেশ থেকে গর্দানা দিয়ে বের করে দিয়েছেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে আল্লাহ কয় তুই তো শুধু নিষিদ্ধই নয়, তুই দেশ ছেড়ে ভাগ। বাংলার আকাশও তোর জন্য হারাম। ঠিক না? ঠিক। তুই চলে যা, যাদেরকে বেশি সময় দিয়েছিস তাদের আকাশে চলে যা। আছে কোথায়? যে আলেমকে বন্দি করে রেখেছিল তিনি বলছিলেন আরো 25 বছর আগে, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়, আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি তেড়ি বেড়ি করবা, একটু ঝুলানি দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। কেমনে মিলে গেল? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। আমার ওস্তাদের গায়ে হাত তুলেছে আলতাফ গোলন্দাজ, ঠাকুর গায়ের কুখ্যাত জানোয়ার। এখন কোথায়? গফর গায়ে। হ্যাঁ, ঠাকুর গা বলে হয়েছে না? ওই ঠাকুর আর গফর, এগুলো ঠক। গফর গায়ের কি নাম? কোথায় এখন সে? মাড়ির নিচে। আপনারা যদি একটু দেখতে পারতেন, কেউ জমিনে থাকতেন না। এই জন্য আল্লাহ দেখার ব্যবস্থা করেন। তার ছেলেও পলাতক, আমার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। বন্ধ করার আর জিনিস পাইলি না, কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে। নাচের আড্ডা চলেছে, বন্ধ হয়নি। তোদের ছেলেরা মানুষের সতীত্ব নষ্ট করেছে, ঠিক কিনা? কিন্তু বন্ধ করেছিস কোরআনের মাহফিল। মসজিদে যাবেন তো? যাবেন? কোন দলের লোকেরা সবচেয়ে বেশি মসজিদে যায়? জোরে বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি। তবলিগ মসজিদে আছে না নাই? জামাত ইসলামী আছে না নাই? পীরের মুরিদ আছে না নাই? তবে সব পীরের মুরিদ নয়, কিছু কিছু পীর আছে নামাজ রোজা লাগে না। আপনাদের এদিকে আছে কিনা জানি না। নাই? আচ্ছা, যাক, আপনারা যখন সজাগ আছেন, পাইলেই দৌড়াবেন এগুলো। নামাজ নাই যেখানে জাহান্নাম আছে, নামাজ আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? ওযু। নামাজের চাবি কি? ওযু। এই সব চাবি আপনাদের ঠিক আছে তো? ওযুর সময় পানি অপচয় করবেন না। 1 মগে ওযু, 3 মগে গোসল। রাসূলের সুন্নাহ। কয় মগে ওযু? 1 মগে ওযু। কিন্তু আপনারা যখন মসজিদে যান, পানি ছাড়ছে তো আর খবর নাই। পাশে কথা কয়, ভালো আছো তুমি? ওযুর দোয়া পড়ে। হ্যাঁ, সংসার ভালো তো? কিও ব্যবসা বাণিজ্য ভালোই নি? এই যে পানি পড়ছে, পানির অপচয় কি সাধারণ জিনিস না কবিরা গুনাহ? কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার কিসের অভাবে মারা গেলেন? আরো জোরে বলেন। আজও পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় কিসের কারণে? এই যে বোতলে ঢুকাইছেন, এগুলো ক্যান্সার। এত তো ক্যান্সার, আরো মালিক হইল কাদিয়ানি। এগুলো কিনবেন না প্রিয় ভাইয়েরা। টিউবওয়েলের পানি, সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাকুম গাওরান
ফামাইয়াতিকুম বিমাইন মাইন, যদি পানি নিচে নেমে যায়, নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি উঠিয়ে দেন কে? যে এলাকার মানুষের শরীরে যেই অভাব পানিতে, সেই জিনিস দান করে দেন কে? আল্লাহ দিয়ে দেয়। সেজন্য টিউবওয়েলের পানি সব সময় ভালো, শীতের সময় হালকা গরম, গরমের সময় হালকা ঠান্ডা। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার মাটির ঘরে থাকবেন, এসি লাগবে না, গরমের সময় ঠান্ডা, শীতের সময় গরম। আল্লাহ এমনি সুন্দর করে দিয়েছেন, অন্য কোন জিনিসের দরকার। আল্লাহ বলেছেন এরপরে শুনো মসজিদ কমিটির কি কি লোক রাখবা, সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটির সভাপতি না হয়, কোন কবর পূজারী, মাজার পূজারী যেন মসজিদে না ঢুকে। ঠিক না বে ঠিক? আইনকার, আইনকার যারা শিরকের দল করে তাদেরকেও মসজিদ কমিটিতে রাখা যায়। আল্লাহ বলে মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আর আপনারা যারা বাহিরে মূর্তি বানায় এদেরকে মসজিদ কমিটির সভাপতি বানাইতেছেন। এখনো আছে না নাই? কেন নাই? কেন এদেরকে রাখবেন না? আল্লাহ বলছেন শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা কুফরের সাক্ষী জমিনে। ঠিক না বে ঠিক? আর যারা ঈমান এনেছে তারা তৌহিদের সাক্ষী। কার কথা? আল্লাহর কথা, তারা ঈমানের সাক্ষী। পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর সমস্ত কোরআনে এই পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। আগে জাহান্নামের কথা, পরে জান্নাতের কথা, আগে আযাবের কথা, পরে সুসংবাদ। ঠিক না বে ঠিক? এখানেও বলেছেন এদেরকে রাখা যাবে না। কাদেরকে রাখা যাবে? কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। মসজিদ আবাদ করবে যারা, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আতা যাকাত, যারা যাকাতের আন্দোলন করে, নামাজ কায়েমের আন্দোলন এই জমিনে শুধু একটা দল করে, দলটার নাম কি? আরো জোরে বলেন। ইসলাম আছে যেখানে নামাজ আছে। ইসলামের কথা যারাই বলে তাদের মুখে কিসের কথা আছে? নামাজের কথা আছে। আলেমরা বলে নামাজের কথা তাদের মুখে আছে না নাই? আমরা সব যদি এক হই, মিলন ভাই বলছিলেন, চলে গেছে নাকি মিলন ভাই? কোথায় গেছে? মিলন বিরহ সংকট। এই তোমরা বসো 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 বসো। আপনাদের ময়মনসিংহ বছরে কি বলে? বোন 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 বোন। আমাকে আপনাদের কিছু ভাষা শিখাইয়া দিন, আমি কিছু পারি সামান্য। খাইছো, কুম্বলাইছো, সুন্দর করে টেনে টেনে কথা বলেন আপনারা, কারণ জমি জমা বেশি তো, দূর দূরান্ত থেকে আসে মানুষ, যেন কথাও খুব লম্বা। আর চিটাইঙ্গারা হইল শর্টকাট, হুত্তুনেশের খান আছে, গম আছে, ফাটফুট করে কথা বলে। আমরা ইমান আনতে রাজি আছি তো? হ্যাঁ, ইমান আপনি আনছেন কিনা এটা টের পাবে যদি তাগুত আপনার উপর খেপে যায়। যাদেরকে আওয়ামী লীগ মামলা দিয়েছে এরা আসল মোমেন, ঠিক না বা ঠিক? যাদেরকে ফাঁসি দিয়েছে এদের মতো ভালো মানুষ বাংলাদেশে একজনও। মতিউর রহমান নিজামী চিনেন? কাশেম আলী মিন্টু চিনেন? কামারুজ্জামান মোল্লা, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ,
এই 5 জনের জীবনী পড়ে দেখেন, 2 নাম্বার বলতে কোনো জিনিস তাদের জীবনে নাই। সারা জীবন কোরআনের খেদমত করে গেছেন, ঠিক না বা ঠিক? একটা ঘর বাড়ি তাদের কিছুই নাই। আর আমাদের ওনার কামের লোক 400 কোটি টাকার মালিক, কামের পোলা হেলিকপ্টারে ঘুরে। আলী হাসান মুজাহিদ মন্ত্রী হওয়ার পরেও রিকশায় ঘুরতেন, ঘর থেকে হেঁটে অফিসে আসতেন। মীর কাসেম আলী মিন্টু লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে, কিন্তু নিজের ছেলেকে চাকরি দেয়নি। কামারুজ্জামান সারা পৃথিবীর সাংবাদিকদের মাথা, তার নোট পড়ে পাশ করে আওয়ামী লীগের বহু মন্ত্রী হয়েছে, কিন্তু সেই লোকের ঘরে টিনের ঘর ছাড়া আর কিছুই নাই। আল্লাহর কাছে চাই, একজনের কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মসজিদ আবাদ করবেন তো? মসজিদ যারা আবাদ করে তাদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লাহর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিতে চান 2 প্রকারের লোকের জন্য পারে না। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার। যারা মসজিদ আবাদ করে সকাল সন্ধ্যায় কোথায় গিয়ে বসে থাকে? মসজিদে গিয়ে বসে থাকে, আর শেষ রাতে আল্লাহর দরবারে উঠে গুনগুন করে কাঁদে। আমরা শেষ রাতে ওঠার চিন্তা করব, রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন ভাইয়েরা? কারা কারা একটু হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আপনি মারা যাবেন, ধরেন এখন মারা গেলেন, আপনাকে মাফ করে দিবেন কে? এই ওয়াদার কারণে মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা নামাজের দল করব, কারণ আমরা মরতে হবে। মরা ছাড়া কেউ দুনিয়াতে থাকতে পারবো? মৃত্যু হলেই হিসাব নিবেন কে? প্রথম হিসাব কিসের? কিসের হিসাব? বিচার হবে কিসের? রক্তের হিসাব হবে, নামাজের বিচার হবে রক্তের। কেন মুখকে জবাই করেছো? কেন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছো? কেন সাইদকে গুলি করে মেরেছো? কেন মুগ্ধ মারা গেছে? জবাব দাও। হাসিনাকে বলবে তুই জবাব দে, হাসিনা বলবে আমি মারি নাই, পুলিশে মারছে। পুলিশে বলবে আমরা মারি নাই, হাসিনা মারছে। লাগবে কিলাকিলি। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে। আল্লাহ বলবেন ও হাসিনা তোর মুখ বন্ধ, হাত কথা বল। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান দেখলেই গুলি কর। কি কর? গুলি কর। জামাত শিবির দেখলেই গুলি কর। বিএমপি দেখলেই কি কর? গুলি কর। পা বলবে আল্লাহ হাত যখন লিখছিল আমি তখন সাক্ষী। হাসিনা কি করবে? কোনো জবাব নাই। সাইদকে আল্লাহ বলবেন তুমি এখন কি চাও? সাইদ বলবে মসজিদ করছে, রাস্তাঘাট করছে, যা সওয়াব হয়েছে সব আমারে দিয়ে দেন। একজন চলে গেল, দ্বিতীয় জন এসে দাঁড়াবে মুগ্ধ। মুগ্ধ বলবে আল্লাহ আমি পানি খাওয়াইতেছিলাম, এগুলো আমারে বন্দুকের গুলি খাওয়াইয়া দিছে। আমি পানি পানি করে মানুষের দুয়ারে হাঁটছিলাম। আল্লাহ বলবেন এখন কি চাও? কারণ খুনি তো সাব্যস্ত হয়েই গেছে, ঠিক না বা ঠিক? পুলিশরা তোরাও মাপ পাবি না।
পুলিশের বাচ্চা, তুই কবি আমি চাকরি করছি, তোর অন্য চাকরি ছিল না? তুই রাস্তার ঘুঁ টানতি, তুই জমিনে ফসল ফলাতি, ঠিক কিনা? তুই চাষ করতি, তুই গুলির দায়িত্ব নিলি কেন? দফাত তালিব ওয়াল মাতলুব, যেটা গুলি করেছে, যেটা করাইছে, দুটেই কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূল বলেন এক হাদিসের ব্যাপারে, যে হত্যা হয়েছে, যে করেছে, দুইজন জাহান্নামী। তো যে হত্যা হয়েছে সে জাহান্নামী কেন? সেও সুযোগ পাইলে ওরে কি করতো? খুন করে ফেলতো। এই জন্য দুইটাই জাহান্নামী। কিন্তু আমাদের উল্টা, আমাদের ছেলেদের হাতে একটা ছুরিও ছিল না, ঠিক না? ঠিক। এই পুলিশের গায়ের সব পোশাক কার পয়সার কিনা? বন্দুকগুলো কার কিনা? আমাদের কিনা। আমরা ট্যাক্স দেই, আমাদের গুলি আমাদের পেটে মারছে। কত বড় নিমক হারাম, কত বড় হারাম করে এগুলো, ঠিক না? ঠিক। এখন বাঁচাই নেই তোর বাপেরা তোরে। এখন কোথায় যাদের নির্দেশে গুলি করেছো, হেরা কোথায়? দুনিয়াতেই পরিচয় দেয় না, আর আখিরাতের ব্যবস্থা আরো ভয়াবহ হবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন যারা মসজিদ আবাদ করবে তারা ঈমান আনবে, নামাজ কায়েমের আন্দোলন করবে, যাকাতের আন্দোলন করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমরা বললাম আল্লাহ আপনাকে ভয় করতো না যেসব মানুষ তাদের পরিচয় দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করতো আমি তাদের উপর খুশি, তারা আমার উপর খুশি। তাদের নাম সাহাবী। তাদের নাম কি? সাহাবী। সাহাবীদেরকে আমরা ভালোবাসি। ভালোবাসেন তো? দেখি কে ভালোবাসেন না? হ্যাঁ, আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন, আল্লাহ বাহিরেরটা নেন না। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? মোমেন শাহীকে এত বিশাল করে সুন্দর করে ধান দিয়ে ভরে দিয়েছেন কে? মোমেন শাহের মানুষের মধ্যে সুখ শান্তি বেশি না কম? মোমেন শাহের মানুষ বেশি বাঁচে, বেশি। এই যে তার নমুনা। কিশোরগঞ্জের এক মুরব্বীকে আমি পেয়েছিলাম, 125 বছর বয়স, দীপেশ্বরী ওনার নাম, আব্দুল হামিদ, মাশাআল্লাহ। তো আমার সাথে ওনার যখন প্রথম দেখা, আমি বললাম নানা কেমন আছেন? হাতায়া দেখিতে চোখের ভুরু টুরু সব পড়ে গেছে, ভুরু দানি কিচ্ছু নাই। কয় না না আগের মতো ভালো না, এখন রাত্রে সাইকেল চালাতে পারি। বয়স কত? 125। কইলাম নানা আইছেন কেমনে? দিনে চালাতে পারি সাইকেল, রাইতে পারি না, বুঝছো? কি নেক মানুষ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। আরো চিৎকার করে বলেন আমিন। প্রায় 100টা মসজিদ মাদ্রাসা গড়ে গেছেন তিনি সারা জীবনে। এই জন্য আমরা মসজিদের সাথে থাকবো তো? থাকবেন তো? ব্যক্তির জন্য শিশু আর মহিলা, শিশু আর মহিলার জন্য রাসূল বলেছেন ঘরে আগুন দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে কোরআন নাই ওই ঘর হলো ছাড়া বাড়ির মতো। আবার বলছেন সব নামাজ মসজিদে পড়ো না, কিছু ঘরের জন্য রাখো। নফল সুন্নত ভিতরে সব ঘরে পড়ো, ফরজগুলো কোথায় পড়ো? মসজিদে পড়ো। জুমা মসজিদ হলে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আর যদি ওয়াক্তিয়া মসজিদ হয়, জামাতে নামাজ পড়বা, 27 গুণ সওয়াব তুমি আমলনামায় পেয়ে যাবা। মসজিদ যাদের জন্য কাঁদে সেই মানুষগুলো হলো 5 ওয়াক্ত যারা কোথায় যায়? মসজিদে। রাসূল বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, ঘর থেকে মসজিদের দিকে যখনই ওযু করে পা দেয়, আল্লাহর হাবিব বলেছেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদমে তার দিকে জান্নাত আগায় আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। রাসূল বলছেন কারো বাড়ির সামনে দিয়ে যদি নদী প্রবাহিত হয়, ওই নদীতে যদি কেউ গোসল করে 5 বার,
তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের সব গুনাহ ধুয়ে দেন কে? এই জন্য নিজের ছেলেকে নিয়ে নামাজে, মেয়েকে নিয়ে নামাজে, বিবিকে নিয়ে নামাজে, ঘরে আগে হিসাব নিবেন বাচ্চারা নামাজ পড়েছে কিনা, প্রাইভেটে গিয়েছে কিনা হিসাব নেন, বিভিন্ন রকমের হিসাব নেন, কিন্তু নামাজের হিসাব আমাদের পিতামাতারা নেয় না। সমস্ত নবী আগে নামাজের হিসাব নিতেন। আমরা ছেলে মেয়েদের জন্য দোয়া করি তারা যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করতেন, রব্বি জাআলনি, পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার পরিবার পরিজনকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আপনি মসজিদে যাবেন, আপনার সাথে আপনার ছেলেগুলো কোথায় যাবে? মসজিদে। আপনার বিবি নামাজ পড়বে, বিবির সাথে মেয়েরা নামাজ পড়বে। এমন এক বিশৃঙ্খলা হয়ে গেল আপনাদের। পয়সার কথা বললেই বাঙালি উঠা দৌড় মারে, এটা হলো এদের নরমাল খাসলত। মসজিদ তো আপনাদের, আপনারা আপনাদের মসজিদে কি করবেন সেটা তো আপনাদের ব্যাপার। আর আপনাদের স্টেজের কথা তো মেহমানকে শুনতে হয়, এটাই মাহফিলের আদব, ঠিক না? ঠিক। আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন, এখন আপনারা যেভাবে ডিরেকশন দিবেন ওইভাবে আমাকে চলতে হবে। ফিউচারে আমি এসব প্রোগ্রাম নেব কিনা সেটা আমি চিন্তা করব, কিন্তু এখন এটা হলো আদব, যারা মেজবান তাদের কথা শুনতে হয়। এখানে লিখিত দেওয়া হয়েছে মসজিদের কালেকশন করে, এটা আপনাদের মধ্যে ঐক্য থাকা দরকার ছিল। জি, মসজিদের জন্য এই যে আমাদের মসজিদের উন্নয়নের জন্য কালেকশনের জন্য বিশেষ ব্যবস্থা। আপনারা যদি অন্যভাবে আমার কাছে চাইতেন, এরকম 5-7টা মসজিদের পয়সা আমাদের দেওয়ার তৌফিক আছে। আমি কালেকশনের মাহফিলে আসি না, কিন্তু মানুষ আমাকে বাধ্য করে। এখন সামনে চিন্তা করতেছি মাহফিলে বন্ধ করে দেব। এসব মাহফিলে এসে এই এক এক গ্রুপ, ওইটা কয় একটা, এটা কয় একটা, 14 নেতার চেহারা দেখতে হয়। এটা কেন হবে? আপনাদের মধ্যে ঐক্য থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এটা নিয়ে শোরগোল করার দরকার নেই, যেহেতু হয়ে গেছে। ভাইরা এসেছিলেন কোরআন শুনতে, মাঝে দিয়ে ব্রেক হওয়াতে ভাইরা কিছু চলে গেছেন। আমরা এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। মসজিদের সমাপনী টানছি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য 5টা হক আল্লাহ দিয়েছেন। কয়টা? 5টা হক। যখনই রাস্তায় নামবেন, আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় নামলে প্রথম চোখটা নিচে রাখবেন, প্রথম হক। দ্বিতীয় হক সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তৃতীয় হক মানুষকে সালাম দিবেন। চতুর্থ হক, রাস্তায় যদি কোনো ময়লা পড়ে থাকে রাস্তার ময়লা পরিষ্কার করে দিবেন। পঞ্চম হক, আপনার সামনে যদি কারো উপর অত্যাচার হয় সেটা আপনি বাধা দিবেন। আপনার সামনে কাউকে নির্যাতন করা হচ্ছে, আপনার সামনে দিয়ে নিরীহ মানুষকে মারা হচ্ছে, আপনি কিছুই বললেন না, এটা কোনোদিন যেন কাম্য না হয়। আমাদের দেশে এরকম অনেক ঘটনা ঘটে যায়, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো? যাবেন তো? কোন নামাজের দাম সবচেয়ে বেশি? চলেন, কোন নামাজ? আসর। কোন নামাজ? আসর। কার কথা? 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারা। আল্লাহ বলছেন তোমরা সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন আসরের নামাজ? রাসূল বললেন, দিনের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা বিদায় নেয়ার সময় দেখে মানুষ নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। আর যারা আসর ইচ্ছা করে ছেড়ে দেয়, রাসূল বলছেন এদের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? রাসূল বলছেন যারা ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তাদের সারা জীবনের আমল বরবাদ।
যারা অনিচ্ছা করে একদিনের নামাজ ছেড়ে দেয়, ওই দিনের আমলগুলো তার বরবাদ করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নামাজের ব্যাপারে বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আবার রাসূল বলছেন, লাইয়ুল জান্নার মান সাল্লাস সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। সকালের নামাজ যে পড়বে আল্লাহ তাকে আল্লাহর জিম্মায় রেখে দিবে। ফজর আমরা পড়ব, এশা পড়ব, দুই ঠান্ডার নামাজ যারা ছেড়ে দেয় ওরা হলো মুনাফিক। আমাদের দেশে ফজরের সময় মানুষ কম না বেশি? ফজরের সময় মানুষ কম, এশার সময় কম। মিডল ইস্টের মসজিদগুলোতে দেখবেন ফজরে মানুষ বেশি, এশায় মানুষ বেশি। কারণ এই দুই নামাজে না গেলে মানুষ মুনাফিক হয়ে যায়। রাসূল বলছেন, আসকালুস সালাত লিল মুনাফিকিন ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর আর ইশা। ফজর যেন কাজা না হয়। সূরা বনী ইসরাঈলে আল্লাহ ফজরের গুরুত্ব তুলে ধরছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। পড়বেন তো? কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। নামাজ কয় ওয়াক্ত? কিন্তু কিছু কিছু লোক তো 3 ওয়াক্ত পড়ে, পড়েও না। যারা নামাজ পড়ো না তাদের কোনো আমল কবুল হবে না। যারা নামাজ পড়ো নাই, যেমন জোহর যে কেউ পড়ো নাই, এখন যদি মারা যাও তোমার সাথে ফেরাউনের দেখা হবে, নমরুদ হামানের দেখা হবে। আর যদি নামাজ পড়ে যাও রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ করায় দিবেন কে? যেমন আমরা এখানে একসাথ হয়েছি, অনেকে খোঁজখবর নিচ্ছি, অনেক পুরানো বন্ধু এখানে পাই, ঠিকটা বা ঠিক? মোমেন মারা গেলেও বাকি মোমেনের রূহ তাকে দেখতে আসে। দেখতে এসে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? মসজিদের অন্যান্য মুসল্লিরা কেমন? অমুক কেমন আছে? আব্দুল গফুর কেমন আছে? কয় হে তো আওয়ামী লীগ করতো, এখন কই? হ্যাঁ। কয় হে তো আছে, দুনিয়াতেই ছিল কিন্তু মারা গেছে। কয় আমাদের সাথে দেখা হয়নি, তার মানে অন্য জায়গায় আছে। দুইটা জায়গা, একটা হলো জান্নাত, আরেকটা কি জাহান্নাম। জান্নাতীদের নামাজের সাথে জান্নাতীর দেখা হবে, ঠিকটা বা ঠিক? আর বেনামাজির দেখা কার সাথে? জাহান্নামীদের সাথে। যখন মোমেনরা বলবে আমাদের সাথে দেখা হলো না, বুঝতে হবে তার জায়গা অন্যখানে হয়ে গেছে। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরের শেষের দিকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুযু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও পাপিষ্ঠরা কেন জাহান্নামে আসলি? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, 2 নাম্বার মিসকিনকে খাওয়াতাম না, 3 নাম্বার আলেম ওলামার ব্যাপারে বাজে বাজে কথাগুলো ইন্টারনেটে ছাড়তাম। আলেমদের ব্যাপারে বহু জঘন্য কথা আমাদের দেশের ইন্টারনেটে আছে না নাই? সাইদি সাহেবের ব্যাপারে আছে, তিনি নাকি জিনা করেছে, মামলাও দেওয়া হয়েছে। আপনাদের এই বৃহত্তর মোমেন শাহিদ উকিল তাজুল সেখানে জেরা করতে গেলেন। ওই মেয়েটাকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? বলছে সাইদি। বলছে দেখতে কেমন? কয় আলকাতরার মতো কালো। বলছে মা তোমার বয়স কত, জন্ম কবে? বলছে 1975। ঘটনা ঘটেছে কবে? 1971। মেয়ের জন্ম কবে? তাজুল এটা কেন বের করলো? তাজুলকে নিয়ে 1 সপ্তাহ পিটিয়েছে ওই সরকারের লোকেরা। কোন মিথ্যা মামলা জমিনে টিকবে না, ঠিকটা বা ঠিক? মিথ্যা মামলা যারা খায় তাদের গুনাহগুলো মাফ করে দেন কে?
আর যারা দেয় তাদের আমলনামায় ওর গুনাহগুলো চাপিয়ে দেন কে? খবরদার কারো গীবত করবেন না, আপনার সব সওয়াব আপনি তাকে দিয়ে দিলেন। আপনি যার গীবত করেছেন, গীবত মানি হলো কারো দোষ আছে ওটা আপনি অগোচরে বলে বেড়ানো, এটার নাম কি? গীবত। আপনি কারো গীবত করলেন, আপনার সওয়াবগুলো তাকে দিয়ে দিবেন কে? আল্লাহ। আর তার দোষগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত পছন্দ করো নাকি খাওয়া? নিশ্চয় তুমি সেটাও পছন্দ করবে। অতএব কোনো মানুষের অগোচরে তার দোষগুলো তুমি চর্চা করবা না। আমরা আল্লাহর কাছে একটা দোয়া আজকে করব, পড়েন রব্বে, পড়েন রব্বে জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার বাচ্চাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। মসজিদে মাদ্রাসায় গেলে বাচ্চারা নামাজ পড়ে, ঠিক না ঠিক? বলতে হয় না। আর স্কুলে গেলে পড়ে? স্কুলের মাস্টাররাই তো পড়ে না, স্কুল কমিটি তো নামাজ পড়ে না ম্যাক্সিমাম। বাচ্চারা পড়বে কি? একটা সালাম পর্যন্ত শিক্ষা দেওয়া হয় না মুসলমানদের স্কুল, একটা সালাম পর্যন্ত শিক্ষা দেয়া। পতাকা উঠানোর সময় চিল্লায়, এই 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 এই, মনে হয় যে কুত্তা খেদায়। কোথায় সালাম মুসলমানদের? অথচ রাসূলের সুন্নাহ উঠতে বসতে চলতে ফিরতে মুসলমানরা কি দিবে? সালাম দিবে। সালাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা কোনো বাজে কথা শুনবে না, শুধু শুনবে সালাম আর সালাম। যেখানে সালাম বেশি সেখানে জান্নাত থাকে, ঠিক না ঠিক? সালাম আছে যেখানে শান্তি আছে। এই জন্য নামাজ পড়ে আমরা নামাজ শেষ করি সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। আবার রাসূল নামাজ শেষ করে বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালামের মালিক কে? আল্লাহ। সালাম দেয়ার মালিক কে? আবার কোন রাতে সালাম দিয়েছেন সেটাও বলে দিয়েছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতে শান্তি নাজিল করেছেন কে? তার মানে কোরআন আছে যেখানে শান্তি আছে। কোরআন বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাস? রমজান মাস। এখন থেকে নিয়ত করেন শেষ 10 রাত ঘুমাবো না। এখন থেকে নিয়ত করেন কমসে কম 20 টাকার তারাবি পড়বো। কয় রাকাত? এখন থেকে নিয়ত করেন ধীরে পড়বো, দ্রুত নয়। দ্রুত পড়লে নামাজ আপনাকে অভিশাপ দেয়, কোরআন আপনাকে লানত দেয়। কোরআন তারতিলের সাথে পড়বেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা।